তোমরা যারা WBSSCর গ্রুপ ডি এক্সামের জন্য ফর্ম এন্ট্রি করেছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এসএসসি ওয়েবসাইটে যে সিলেবাসটা প্রকাশ করেছে সেই সিলেবাসটা অনুযায়ী এই মুহূর্তে কী কী পড়তে পারো বা কোন কোন বই পড়তে পারো বা কীভাবে পড়বে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা এতদিন নির্দিষ্টভাবে পড়ছিলে এবং এই সিলেবাস ধরেই পড়ছিলে, কিন্তু সেই সিলেবাসে দু একটা জায়গা খুবই চেঞ্জ হয়েছে বা দু একটা জায়গা অ্যাড হয়েছে বলতে পারো, মানে যেগুলো হয়তো তুমি গুরুত্ব দিয়ে পড়তে না, সেই জায়গাটা কিন্তু এসেছে। আমরা একদম সিলেবাস ধরে বইয়ের নাম ধরে বলে দেবো যে কোনগুলো তোমরা কিনলে, বা আমি কিনতে বলবো না কারণ এই বইগুলো তোমাদের কাছে প্রত্যেকেই আছে, সেইগুলো পড়বে। প্রথমে যেটা ইম্পর্টেন্ট, জেনারেল অ্যাওয়ারনেসে কোশ্চেন যেটা হবে, প্রথমে লেখা আছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, অর্থাৎ এখানে অবশ্যই জিওগ্রাফি বলতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি এই জায়গাটা পড়তে হবে। এবার এইটার জন্য কিন্তু আমি কখনোই বলবো না যে একদম সেই WBCS লেভেলের জীবন মুখোপাধ্যায় স্যার কি কার্তিক মণ্ডল স্যারের বই কি মাজিদ হাসান স্যারের বই, এগুলো নয়। মূলত তোমরা এতদিন যে বইটা তোমার কাছে আছে, হয়তো কোনো একটা ম্যানুয়াল বুক আছে, সেটা হতে পারে কোনো ক্লার্ক সিরিজের যে বইগুলো বেরিয়েছে, ক্লার্ক পুলিশ বা কেরাক রেলওয়ে সার্ভিস এই ধরনের বই, বা অন্য কোনো তুলসী পাবলিশার্স বা তপতি পাবলিশার্স কি ছায়া প্রকাশনের যে বইগুলো আছে, সেখানে ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফির যে জায়গাগুলো আছে তোমরা সেই বইটা ধরেই পড়ো, নতুন করে কোনো বই কিন্তু কিনতে হবে না। 2 নম্বর বিষয়, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই যে পলিটি বা কনস্টিটিউশনের ক্ষেত্রে আমি পূর্বে একটা ভিডিও তৈরি করেছিলাম, আমি সেটা আবার শেয়ার করব। সেখানে বলেছিলাম কনস্টিটিউশনের ঠিক কোন জায়গাগুলো পড়তে হয় গ্রুপ ডি এর জন্য। সম্পূর্ণ পড়তে হবে না, কিছু অংশ পড়লেই হবে, সেইটুকুনি পড়তে হবে। এবং তোমরা দেখবে ওই যে বইগুলোর কথা বলছি আমি, যে পিএসসির বিভিন্ন যে পরীক্ষার জন্য ক্লার্কশিপের জন্য ক্লার্ক সিরিজের যে বইগুলো বেরিয়েছে এখন খুব পপুলার লীলা রায়ের, বা তপতি পাবলিশার্স বা অন্যান্য যে পাবলিশার্সগুলো রয়েছে তাদের যে বইগুলো, সেখানে দেখবে কনস্টিটিউশনের উপর কিছু শর্ট করে আলোচনা করেছে, সেইটুকুনি পড়লেই হবে। এরপরে তোমরা মক টেস্ট প্র্যাকটিস করো। 3 নম্বর বিষয়, পশ্চিমবঙ্গের যে পপুলার কালচার সেটা কিন্তু দেখতে হবে। এই জায়গাটা কিন্তু সাধারণত এই মুহূর্তে ওই সমস্ত বইগুলোতে খুব একটা নেই, কারণ সেখানে যেটা আছে ওভারঅল ইন্ডিয়ার ওপর আছে। ফলে এই জায়গাটা তোমরা চাইলে গুগলে সার্চ করে এই ঠিক টপিকটার ওপরে যে ধরনের মানে প্রশ্ন আসতে পারে আর কি, বিভিন্ন ফোক ডান্স, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল, বিভিন্ন ধরনের ভাষা, ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত বিষয়গুলো পশ্চিমবঙ্গের ওপরে দেখতে পারো। আর যদি কারোর কাছে বা তোমাদের এমন কেউ পরিচিত আছে যে বর্তমানে অন্য কোনো পরীক্ষা দিচ্ছে, তার কাছে নো ইয়োর স্টেট বলে WBCS বলে যে বইটা আছে আর কি, ওয়েস্ট বেঙ্গল, নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল, এই বইটি যে থেকে থাকে আর কি, সেটা দেখে নিতে পারো ঠিক ওয়েস্ট বেঙ্গলের পার্টটা। আর একটা বিষয়, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল বলে কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের একটা বই আছে, সেখানে পশ্চিমবঙ্গের যে এরিয়াটা রয়েছে, যদি তোমাদেরকে আমি কিনতে বলছি না, যদি কারো কাছে থাকে তোমাদের কোনো বন্ধু বান্ধবের কাছে এই মুহূর্তে, সেই বইয়ের পশ্চিমবঙ্গের অংশটুকুনি একটু দেখে নিও এই জায়গাটার জন্য। 4 নম্বর যেটা ইম্পর্টেন্ট, একদম কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুব সহজভাবে উল্লেখ করে দিচ্ছে পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ পোর্টস ইন ইন্ডিয়া, অর্থাৎ শুধুমাত্র পোর্টসের ক্ষেত্রেই উল্লেখ করা হয়েছে, খুব ইম্পর্টেন্টটা কিন্তু, অর্থাৎ রিসেন্ট অ্যাচিভমেন্ট যেগুলো অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে পোর্টস। ফলে এই জায়গাটা থেকে একটা বিষয় তোমাদের আমি বলে রাখবো, যেহেতু পোর্টসটা ডিরেক্ট উল্লেখ করেছে, ফলে পোর্টস রিলেটেড সমস্ত তথ্য জিকে এবং সিএ পুরো জায়গাটা দেখে রাখবে। এবং 5 নম্বর যেটা আমি পূর্বেই বলেছিলাম, যদি কম্পিউটারের ব্যাপার আছে, সি এবং ডি দুটো দিই, কম্পিউটারের সাধারণ জ্ঞানের উপর থেকে প্রশ্ন আসবে। এই কম্পিউটার লিটারেসি ব্যাপারটাও কিন্তু তোমরা ওই সমস্ত বই, যে বই কথা আমি বলছি, যে কোনো পূর্বে তোমরা যে পরীক্ষা দিতে আর কি, তার জন্য একটা নিশ্চয়ই কোনো না কোনো একটা বই আছে যেখানে সমস্ত সাবজেক্ট লেখা আছে, সেই বইয়ে দেখবে কিছু না কিছু আছে। যদি না থাকে সেক্ষেত্রে কম্পিউটারের সাধারণ সেন্সের উপর যে প্রশ্নগুলো আসে তোমরা প্র্যাকটিস করবে। আর বি এবং সি পার্ট হিসাবে মূলত লজিক্যাল রিজনিং এবং অ্যারিথমেটিক, এর জন্য আমি বলবো নির্দিষ্ট যে সমস্ত বই তোমরা দিন পড়ে আসছো সেই বই যেভাবে পড়ো, অর্থাৎ সেটা হতে পারে সুবীর দাস স্যারের বই কি চঞ্চল ঘোষ স্যারের বই, বা কামাল হোসেন স্যারের যে নির্দিষ্ট বই আছে শর্ট ট্রিক্স টাইপের বই, সেইগুলো আছে। এছাড়া যারা এর বাইরে কোনো বই কিনেছে, অর্থাৎ সেটা RS আগরওয়াল স্যারের বেঙ্গলি ভার্সন বা ইংলিশ ভার্সন হতে পারে, সেই বইগুলো দেখবে টোটাল এইগুলো পরপর লেখা আছে, এই ধরে তোমরা পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই। আর আমার মনে হচ্ছে বর্তমান সময়ে সিলেবাসটা দেওয়ার পর পড়াশোনার যে ক্ষেত্রটা কোথাও হলে একটু কমে গেল। ইকোনমির যে পার্টটা কিন্তু এখানে সেভাবে উল্লেখ করা নেই। তার মানে এখান থেকে প্রশ্ন আসবে না এটা বলা যায় না, কিন্তু ইকোনমি যে একদম
নর্মাল যে সেন্স সেখান থেকে প্রশ্ন আসার কথা আমি বলেছিলাম, ব্যাঙ্কিং সেক্টরটা থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু সেখান থেকে কিন্তু এখানে ইকোনমির কোনো কথা উল্লেখ করা নেই। এছাড়া সায়েন্সের যে পোর্শন, জেনারেল সায়েন্স হিসাবে ডেলি লাইফ সায়েন্স, সেই সায়েন্সের কথাও কিন্তু ওখানে কোনো উল্লেখ করা নেই। ফলে ইকোনমি, সায়েন্স এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে না বলেই আশা করতে পারো। এই জায়গাটা একটা কনফিউশনও তৈরি হয়ে গেছে, তোমরা এই জায়গাটা দেখবে কি দেখবে না। আর একটা বিষয় থাকছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের পার্টটা আমি আবারও বলবো, ইন্ডিয়ান জিওগ্রাফি বা হিস্ট্রি এই জায়গায় স্ট্যাটিক জিকে আছে, কনস্টিটিউশনটা স্ট্যাটিক জিকে আছে, কম্পিউটারের স্ট্যাটিক জিকে আছে, স্পোর্টসের স্ট্যাটিক জিকে আছে। ফলে স্ট্যাটিক জিকেটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কিন্তু ইকোনমি এবং সায়েন্সটা এই মুহূর্তে কী করবে সেটা এখন চিন্তার বিষয়।